আসসালামু আলাইকুম। অ্যাপ্রোচ একাডেমিক কেয়ারে আপনাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা দেখেছো আমাদের এসএসসি ব্যাচ 2025-এর জন্য আমরা 3 মাসব্যাপী শর্ট কোর্সের আয়োজন করছি। সেই শর্ট কোর্সে আমরা গণিত, ইংরেজি এবং হিসাব বিজ্ঞান সহ আরও বেশ কিছু সাবজেক্টের উপরে আমরা ক্লাস চালু রেখেছি। তো আমরা বিগত পর্বে আমাদের ইংরেজি ক্লাস নিয়েছিলাম কয়েকটা টপিকের উপরে, তার মধ্যে একটা ছিল ট্যাগ কোশ্চেন। তো আজকের টপিকের বিষয় হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, বা যেটাকে আমরা বলে থাকি চেঞ্জিং সেন্টেন্স। তো আসো আজকের ক্লাস আমরা শুরু করে দিই। তো এখানে দেখো, আমরা জানি যে চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এটার মানে হচ্ছে বাক্যের রূপান্তর বা বাক্যের পরিবর্তন। তো আমরা যারা এসএসসিতে পড়ি বা যারা আমরা এসএসসি আসি, এছাড়াও নিচের ক্লাসগুলোতেও আমাদের এই টপিকটা আসে এবং এটার উপরে খুব ভালো একটা নাম্বার থাকে। তো দেখো, আমরা সেন্টেন্সের পরিবর্তন করব, এই সেন্টেন্সের পরিবর্তনটা বিভিন্নভাবে হয়ে থাকে। যেমন আমরা যদি একটু খেয়াল করি, সেন্টেন্সের অর্থ বা মিনিং অনুসারে সেন্টেন্স হচ্ছে 5 প্রকার। সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, যেটাকে আমরা বলে থাকি বর্ণনামূলক বাক্য বা বিবৃতিমূলক বাক্য। এরপরে আছে আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য। এরপরে আছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, বা যে সকল বাক্য দ্বারা আমরা কোনো আদেশ, নির্দেশ, উপদেশ অথবা অনুরোধ বোঝাই, ওই ধরনের বাক্য। এছাড়াও আছে অপারেটিভ বাক্য বা প্রার্থনামূলক বাক্য, এবং এক্সক্লেমেটরি বাক্য বা বিস্ময়সূচক বাক্য। তো এটা হচ্ছে আমাদের সেন্টেন্সের মিনিং অনুসারে বাক্যর যে 5 প্রকার আছে ওইটা। এবার আবার দেখো যে আমরা যদি সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন খেয়াল করি, তো ওই ক্ষেত্রে আবার আমরা দেখব যে সেন্টেন্সটা হচ্ছে 3 ধরনের হয়ে থাকে। যেমন সিম্পল সেন্টেন্স বা সরল বাক্য, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য, কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। তো এইভাবে আমরা গঠন অনুসারে সেন্টেন্সের 3 রকমের প্রকারভেদ পেয়ে থাকি। এছাড়াও আমরা আরও কিছু প্রকার দেখব যেগুলো আমাদের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তো দেখো, যদি এই সেন্টেন্সটাকে আমরা ভয়েসের হিসাব করি, তাহলে সেন্টেন্স আবার 2 ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স এবং প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। এছাড়াও যদি আমরা এই সেন্টেন্সকে আবার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ এ রূপান্তর করি, আমরা দেখো সেন্টেন্সকে আমরা ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ যদি রূপান্তর করি, তো সেক্ষেত্রে আমাদের সেন্টেন্স হচ্ছে আবার 3 ধরনের হয়ে থাকে। কি পজিটিভ বাক্য, তারপর হচ্ছে কম্পারেটিভ বাক্য, এবং সর্বশেষ হচ্ছে আমাদের সুপারলেটিভ বাক্য। তো দেখো, আমরা এই যে সেন্টেন্সের পরিবর্তনগুলো দেখলাম, যে আমরা বাক্যের অর্থানুসারে অথবা বাক্যের গঠন অনুসারে অথবা ভয়েস অনুসারে অথবা আমরা কি বলতে পারি ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ অনুসারে সেন্টেন্স এই 3 ধরনের হয়ে থাকে। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে মূলত আমাদের এই ধরনের বাক্যগুলো পরিবর্তন দিয়ে থাকে। তো তোমরা ধাপে ধাপে এই ক্লাসগুলো করো, দেখো আমি কিভাবে একটার পর একটা সেন্টেন্স তোমাদেরকে খুব সহজে রুলসের মাধ্যমে বাস্তব বিভিন্ন এক্সাম্পল সমাধানের মাধ্যমে আমরা এগুলো সম্পূর্ণ করব। তো আসো আমরা শুরু করি। প্রথমে আমরা দেখেছিলাম যে সেন্টেন্সের যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে আমাদের বাক্যের অর্থানুসারে বা মিনিং অনুসারে, সেই 5 প্রকার বাক্যকে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা আমরা এখন দেখব। তো দেখো, আমরা প্রথমে দেখেছিলাম বাক্যের অর্থানুসারে একটা বাক্য ছিল এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, বা যেটাকে আমরা বলেছিলাম বর্ণনা বা বিবৃতিমূলক বাক্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা আবার 2টা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ বাক্য, বা যেটাকে আমরা বলি হ্যাঁবোধক বাক্য। আরেকটা হচ্ছে আমাদের নেগেটিভ বাক্য, বা যেটাকে আমরা বলি না বোধক বাক্য। তো হ্যাঁবোধক বাক্য মানে কি? হ্যাঁবোধক বাক্য বলতে বোঝায় যে সকল বাক্য বা সেন্টেন্সে আমরা কোনো কিছু সম্বোধন করি বা কোনো কিছুর পক্ষে কথা বলি। আর না বোধক বাক্য বলতে বোঝায় আমরা যখন কোনো কিছুর সমর্থনের বিপরীতে থাকি, অথবা আমরা কোনো কিছু করতে চাই না, হচ্ছে না, এই টাইপের কিছু বোঝায়। তো প্রথমে আমাদের সবথেকে বেশি যে জিনিসটা পরীক্ষা আছে সেটা হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ বাক্যে রূপান্তর করা, অথবা নেগেটিভ বাক্যকে অ্যাফার্মেটিভ বাক্যতে রূপান্তর করা। তো আসো আমরা দেখি এইটা আমরা কিভাবে সহজে শেষ করতে পারি এই অংশটুকু। তো দেখো, প্রথমে যদি আমরা শুরু করি যে একটা অ্যাফার্মেটিভ বাক্যকে, অর্থাৎ একটা হ্যাঁবোধক বাক্যকে আমরা কিভাবে না বোধক বাক্যে রূপান্তর করব। তো এই বাক্যগুলো ট্রান্সফার করার ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে, তা হচ্ছে যে আমরা যখন কোনো একটা বাক্যকে একটা ফরম্যাট থেকে আরেকটা ফরম্যাটে নিয়ে যাব, কখনো এটার অর্থ পরিবর্তন করা যাবে না। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে সেন্টেন্সের গঠনটাকে তুমি পরিবর্তন করবা, কিন্তু এটার অর্থটাকে কখনো পরিবর্তন করা
যাবে না। যেমন আমরা অ্যাফার্মেটিভ থেকে যখন নেগেটিভে রূপান্তর করব, এইখানে শুধু আমরা এটার গঠনটাকেই পরিবর্তন করব, কিন্তু আমরা একটা হ্যাঁ বোধক বাক্যকে না বোধক করে দেব সরাসরি, এটা হবে না। যেমন আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, আমি এখানে বললাম যে এটা একটা অ্যাফার্মেটিভ বাক্য, সে একজন ছাত্র। এখন আমি যদি আবার নেগেটিভ করি যে হি ইজ নট এ স্টুডেন্ট, তো দেখো এখানে আমাদের বাক্যটা নেগেটিভ হয়েছে নটের কারণে, কিন্তু অর্থটা কিন্তু আমি পরিবর্তন করে ফেলেছি, যে এখানে ছিল সে একজন ছাত্র আর সে একজন ছাত্র নয়। তুমি যদি এইভাবে রূপান্তর করো তাহলে তোমার এটা হবে না, তোমার এটা কাটাতে দেবে স্যার। তো দেখো আমরা যখন এখান থেকে এখানে পরিবর্তন করব তখন আমাদের শুধুমাত্র গঠনটাই চেঞ্জ হতে পারবে, অর্থের কোনো পরিবর্তন হতে পারবে না। তো দেখো আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বাক্যটা শুরু করি। তো প্রথমে আমরা যদি রুল 1-এর দিকে খেয়াল করি, যে কোনো অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমাদের অনলি অথবা অ্যালোন এই দুইটা শব্দে যে কোনো একটা শব্দ ব্যবহৃত হয়, তো আমরা নেগেটিভ বাক্যে এই দুইটা শব্দের পরিবর্তে সেখানে আমরা এই 3টা ওয়ার্ড ব্যবহার করতে পারবো, নান বাট অথবা নাথিং বাট অথবা নট মোর দ্যান অর নট লেস দ্যান। তো শেষে যে শব্দটা আমি লিখলাম নট মোর দ্যান অথবা নট লেস দ্যান, এই দুইটার সেম অর্থ, দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। তো দেখো এখানে অনলি অথবা অ্যালোন এই দুইটার পরিবর্তে এই 3টা শব্দ বসতে পারে, কিন্তু এই 3টা শব্দ বসার ক্ষেত্রে 3টা সাপেক্ষ দরকার। যেমন এই নন বাট কথাটা কখন বলবে, যখন কোনো সৃষ্টিকর্তা বা ব্যক্তিকে বোঝাবে তখন আমরা নন বাট বসাবো, যখন কোনো বস্তুকে বোঝাবে তখন আমরা নাথিং বাট ব্যবহার করব, এবং যখন কোনো সংখ্যা বা পরিমাপ বোঝাবে তখন আমরা নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তো দেখো যে এটা আমরা সহজে মনে রাখার জন্য আমি তোমাদের জন্য এখানে শর্টকাটে লিখে দিচ্ছি, যাতে তোমরা এটা মনে রাখতে পারো। যেমন দেখো এখানে আমরা কি লিখেছি, নানবাট মানে সৃষ্টিকর্তা বা যদি কোনো ব্যক্তি হয় এই ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করব। এরপরে নাথিং বাট এই শব্দটা আমরা কোথায় ব্যবহার করব, এই শব্দটা আমরা ব্যবহার করব যখন এখানে কোনো বস্তু ব্যবহৃত হবে, বস্তুর নাম বা বস্তুর কোনো অবস্থা তখন ব্যবহৃত হবে। আর নট মোর দেন ও নট লেস দেন এই শব্দটা ব্যবহৃত হবে যখন আমরা কোনো সংখ্যা বা পরিমাপ নির্দেশ করব। তো দেখো এখানে আমরা লিখে ফেললাম, এখানে কী হবে, সংখ্যা বা পরিমাপ, সংখ্যা অথবা পরিমাপ। তো এইভাবে তোমরা এটা মনে রাখতে পারো। তো আমরা যখন উদাহরণগুলো করব তখন সহজেই এগুলো তুমি বুঝতে পারবে যে কোনটার ক্ষেত্রে আমি কি ব্যবহার করেছি। তো দেখো আমরা এখন উদাহরণে চলে যাই, যে এখানে আমরা রুল 1 লিখলাম যে অনলি অথবা অ্যালোন, এইটার ক্ষেত্রে আমরা কিভাবে ব্যবহার করতে পারি। তো খেয়াল করো, দেখো তোমরা আমরা কিছু এক্সাম্পল করে নেই, তাহলে আমাদের জন্য রুলসগুলো মনে রাখা অনেক সহজ হবে। তো দেখো আমি এখানে একটা লাইন লিখলাম যে অনলি আল্লাহ ক্যান সেভ আস। এইখানে দেখো অনলি শব্দটাকে আমরা ব্যবহার করেছি সৃষ্টিকর্তার ক্ষেত্রে বা আল্লাহর ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করেছি। তো যদি আমাদের এটাকে নেগেটিভে রূপান্তর করতে বলে তখন আমরা এই অনলির পরিবর্তে এখান থেকে আমরা কি ব্যবহার করব, নন বাট বা নান বাট এই শব্দটা আমরা ব্যবহার করতে পারি। তো দেখো যখন আমরা নেগেটিভ করব শুধুমাত্র এই শব্দটাকে পরিবর্তন করে দিলেই হবে, আর বাকি কোনো কিছু তোমার পরিবর্তন করতে হবে না। তো আমরা এখানে কি লিখতে পারি, নান বাট আল্লাহ ক্যান সেভ আস। তো এই দুইটা শব্দের অর্থ পুরো একই সেম, এখানে কোনো শব্দের অর্থগত কোনো পরিবর্তন হয়নি। তারপর দেখো আমরা যদি আরও কিছু রুলস দেখি, আরও কিছু এক্সাম্পল দেখি, যেমন আমরা লিখতে পারি হি বাইস অনলি বুকস, হি বাইস অনলি বুকস। তো দেখো এখানে একটু খেয়াল করো যে আমরা এখানে ব্যবহার করেছি যে হি বাইস অনলি বুকস। তো এইখানেও আমরা অনলি শব্দটা ব্যবহার করেছি, কিন্তু এই অনলি শব্দটা আমাদের ব্যবহৃত হয়েছে বইয়ের ক্ষেত্রে, যে সে শুধুমাত্র বই ক্রয় করেছিল। তো এখানে অনলি শব্দটা ব্যবহৃত হয়েছে বইয়ের ক্ষেত্রে, আর আমরা জানি বইগুলো হচ্ছে কি এক ধরনের বস্তু, সেজন্য এখানে অনলি থাকা সত্ত্বেও এই নান বাট না ব্যবহৃত হয়ে নাথিং বাট কথাটা ব্যবহৃত হবে, শব্দটা ব্যবহৃত হবে। তো দেখো এইটাকে আমরা নেগেটিভ করবো কীভাবে, যে
হি বাইজ নাথিং বাট বুকস। তো দেখো আমরা শুধুমাত্র একটা শব্দ পরিবর্তন করলাম, একটা শব্দ পরিবর্তনের মাধ্যমে আমরা একটা অ্যাফার্মেটিভ বাক্যকে কত সহজে একটা নেগেটিভ বাক্যে রূপান্তর করে ফেললাম। এরপরে দেখো এখানে আমি একটা আল্লাহ বা সৃষ্টিকর্তা ব্যবহার করেছি, তারপর আমি একটা উদাহরণে বস্তু ব্যবহার করেছি। এখন আমি একটা উদাহরণে তোমাদের দেখাবো সংখ্যা বা পরিমাপ আসলে তুমি ওইটা কীভাবে লিখবা। তো দেখো একটা অ্যাফার্মেটিভ বাক্যে ধরো আমাদের সংখ্যা টাইপের কোনো প্রশ্ন দেওয়া আছে যে মাই ফাদার গিভ মি অনলি 500 টাকা। তো লক্ষ্য করে দেখো এখানে আমি একটা শব্দ লিখেছি, একটা বাক্য লিখেছি যে মাই ফাদার গিভ মি অনলি 500 টাকা, যে আমার বাবা আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়েছে। তো এখানে দেখো যে এই অনলি কথাটা ব্যবহৃত হয়েছে একটা সংখ্যার ক্ষেত্রে, যে 500 এটা কি একটা সংখ্যা। তো এই সংখ্যা যখন আমাদের আসবে তখন আমরা হয় ওইখানে নট মোর দেন অথবা নট লেস দেন ব্যবহার করব। তো চলো আমরা ব্যবহার করে ফেলি। দেখো আমি কি লিখব, মাই ফাদার গিভ মি নট মোর দ্যান, এখানে দুইটা যে কোনো একটা শব্দ ব্যবহার করলেই হবে, নট মোর দ্যান 500 টাকা। তো লক্ষ্য করে দেখো আমি একটা অ্যাফার্মেটিভ বাক্যকে নেগেটিভ করেছি কিন্তু আমাদের অর্থে কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেমন এখানে আছে মাই ফাদার গিভ মি অনলি 500 টাকা, আমার বাবা আমাকে শুধুমাত্র 500 টাকা দিয়েছে। আর এইখানে আমাদের নেগেটিভের অর্থ কী আসে, মাই ফাদার গিভ মি নট মোর দ্যান 500 টাকা, আমার বাবা আমাকে 500 টাকার বেশি দেয়নি। তাহলে অর্থ কিন্তু সেম থাকলো, এখানে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হয়নি। তারপর দেখো এটা গেল আমাদের অন্যের রুলস বা অ্যালোনের রুলস। এছাড়াও আমরা আরও কিছু প্র্যাকটিস করবো এখন অন্য অন্য রুলসের। তো দেখো রুল 2-এ আমরা কি দেখতে পারি, যে অ্যাফার্মেটিভ বাক্যে যদি আমাদের মাস্ট অথবা হ্যাভ টু থাকে তাহলে আমরা নেগেটিভ বাক্যে ক্যান নট বাট ব্যবহার করব। মাস্ট অথবা হ্যাভ টু থাকলে আমরা ক্যান নট বাট ব্যবহার করব। কিন্তু যদি এমন হয় আমাদের এখানে হ্যাড টু এসে পড়ে, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কুড নট বাট ব্যবহার করব। কারণটা খুব সিম্পল, যে আমাদের দেখো এখানে মাস্ট বা হ্যাভ টু এই দুইটা হচ্ছে আমাদের প্রেজেন্টের একটা ভার্ব, এই জন্য এখানে আমাদের ক্যান নট বাট বসছে। আর হ্যাড টু এখানে হ্যাড হচ্ছে একটা পাস্টের ভার্ব, অক্সিলারি ভার্ব, সেই জন্য আমরা এখানে ক্যানের পরিবর্তে কুড নট বাট ব্যবহার করব। তো দেখো এখানে এক্সাম্পল দেখলে তুমি বিষয়গুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। উই মাস্ট ডাই, অর্থাৎ আমাদেরকে অবশ্যই কি মারা যেতে হবে। তো আমরা এটা নেগেটিভ কীভাবে করব, উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট ডাই। অথবা যদি আমরা আরও কিছু এক্সাম্পল লিখি, যেমন দে হ্যাড টু সলভ দ্য প্রবলেম। তো এখানে একটু মনে রেখো যে মাস্ট আর হ্যাভ টু দুইটার অর্থ প্রায় সেমই, এই জন্য এই দুইটার পরিবর্তে তুমি ক্যান নট বাট ব্যবহার করবা। আর হ্যাড টু এখানে শুধু একটা শব্দই থাকবে, হ্যাড টু যদি পাস্টে থাকে তখন তুমি কুড নট বাট ব্যবহার করবা। তো এইখানে দেখো আমরা দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে এখানে আমরা হ্যাড টু শব্দটা ব্যবহার করছি, দে হ্যাড টু সলভ দ্য প্রবলেম। তো এই ক্ষেত্রে আমরা এই হ্যাড টুর পরিবর্তে এখন যেহেতু নেগেটিভ করতে বলেছে আমরা হ্যাড টু উঠিয়ে দেবো এবং তার জায়গায় আমরা এই কুড নট বাট ব্যবহার করব। তাহলে আমরা কি লিখতে পারি, দে কুড নট বাট সলভ দ্য প্রবলেম। শেষ করে দেবো, এদিকে প্রথম পারবো, রেট্রো দিতে হবে, রেট্রো দিতে হবে।